18 দিনের মধ্যে 2 তৃণমূল কর্মী খুন, বদল নন্দীগ্রামের আইসি। বদলি করা হলো নন্দীগ্রামের আইসি অনুপম মণ্ডলকে। অপসারিত অনুপম মণ্ডলকে পাঠানো হলো ডিআইবিতে। পরপর তৃণমূল কর্মী খুনের জেরেই কি আইসি বদল? উঠছে প্রশ্ন। রুটিন বদলি বলে দাবি জেলা পুলিশের। নন্দীগ্রামে তৃণমূল কর্মী খুনের ঘটনায় এখনো গ্রেপ্তারি শূন্য। প্রতিবাদে টেঙ্গুয়ায় পথ অবরোধ তৃণমূলের। গতকাল বিজেপির ৩৯ জন নেতাকর্মীর বিরুদ্ধে এফআইআর দায়ের করে পুলিশ। পুলিশের ভূমিকা এখানে পুরোপুরি ঠিক নেই, একদমই নেই। পুলিশের ভূমিকা ঠিক আছে, পুলিশের ভূমিকা ঠিক আছে, পুলিশের ভূমিকা ঠিক আছে। দেখুন, সবাই নয়, কিন্তু নন্দীগ্রামে একাংশের পুলিশ, পূর্ব মেদিনীপুরে একাংশের পুলিশ যে নিরপেক্ষ ন্যায় বিচার করছে না, একটু আগে দেবাংশু যেটা বলেছে আমি সেটাকে সমর্থন করছি। কদিন আগে আমরা নন্দীগ্রাম থানায় এসেছিলাম, একই ধরনের ঘটনা, পরিষ্কার বলেছিলাম এটা হচ্ছে নাকি, আপনারা ন্যায় বিচার করুন। তৃণমূল কংগ্রেসের দায় দায়িত্ব বেশি, কারণ আমরা সরকারি দল, আমাদের ধৈর্য ধরতে হবে। আমরা কোন চড়া মানসিকতা নিতে পারি না। সেই সুযোগ নিয়ে আমাদের ছেলেরা, আমাদের সমর্থকরা, তাদের পরিবার ভয় খাবে, আর পুলিশ দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখবে বিজেপি ঘুরে বেড়াবে। পুলিশ এমন এমন স্টেপ নেবে, এত লুজ মামলা দেবে, বল বাড়িয়ে দিচ্ছে, আর সেটা নিয়ে হাইকোর্টে গিয়ে স্টে নিয়ে আসবে। এই খেলা কিন্তু চলতে পারে না। কেন তাড়াহুড়ো করে এই যে আজকে সকালে বিরোধী দলনেতা এটা বলার সুযোগ পেলেন যে দুটো একই ঘটনায় দুটো এফআইআর হলো কি করে? আমাদের অভিযোগ হচ্ছে পুলিশ হয় চূড়ান্ত গাফিলতি অথবা ইচ্ছাকৃত ভুলে এই ধরনের কথাগুলো বলার সুযোগ করে দেওয়া হচ্ছে। পুলিশ সেদিন রাতে যখন বিষ্ণুপদকে নিয়ে যাওয়া হয়েছে তমলুক হাসপাতালে, আর গুরুপদর হাত কেটে গেছে, তার চিকিৎসা চলছে এখানকার হসপিটালে, তখন পুলিশ সুমোটো গুরুপদর স্ত্রীকে তুলে এনে এফআইআর করিয়েছে। গ্রাম্য বধূ পরিবারের উপর অত বড় অ্যাটাক হয়েছে, মানসিক অস্থিরতা, তিনি তখন বলার কি অবস্থায় আছেন, তাকে দিয়ে একটা কিছু সই করানো হয়েছে। এটা নিয়ে আমাদের তীব্র আপত্তি আছে। তাদের বললাম এটা আপনারা কি করেছেন, কেন করেছেন, কেন বিরোধীদের এই কথাটা বলার সুযোগ দিলেন, কিসের এত তাড়া? পুলিশ এই সুমোটোর নামে এই তদন্তটাকে ডায়ালুট করে প্রকৃত হামলা এবং ষড়যন্ত্রীদের বাদ দেওয়ার এই খেলাটা নন্দীগ্রাম থানা থেকে হলো কেন?